বাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস ইমন। রাজশাহী ২ সদর আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। আজ দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন উত্তোলনের পর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। রাজশাহী ২ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। আজ সকালে পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন উত্তোলন শেষে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া এবং জননিরাপত্তা নিশ্চিত করা হবে। এ সময় জামাতে ইসলামী রাজশাহী মহানগর ও পবা মোহনপুর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে উপজেলা শিক্ষা অফিস থেকে মাধ্যমিক স্তরের পাঠ্য বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। আজ গোদাগাড়ী সহ জেলার বেশ কয়েকটি উপজেলার অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান। প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ বই এবং নবম শ্রেণীর কিছু সংখ্যক বই সরবরাহ করা হয়েছে। আগামী সপ্তাহে অবশিষ্ট বই উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা স্কুলগুলোতে সরবরাহ করা হবে। রাজশাহী জেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান বলেন, আশা করা হচ্ছে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্য বই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কিনা এই বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের চাহিদা প্রায় 22,07,000 কপি। এর বিপরীতে প্রথম ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই সরবরাহ শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বই হাতে পাবে বলে আশা করছে শিক্ষা বিভাগ। রাজশাহীতে মাসব্যাপী জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আজ বিকেলে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন নাসিব রাজশাহী জেলা কার্যালয়ের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাসিবের জেলা কার্যালয়ের সদস্য গোলাম এহতেশাম, মোহাম্মদ সালাউদ্দিন জিয়া সহ সংগঠনের অন্যান্য নেতা, উদ্যোক্তা ও দর্শনার্থীবৃন্দ। মেলার আয়োজকরা জানান, রাজশাহী জেলা প্রশাসন ও বেসিক জেলা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলায় দেশি বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ১০০টি স্টল বসানো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্যোক্তারাও এই মেলায় তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলায় হস্তশিল্প, পাটজাত পণ্য, মৃৎশিল্প, বস্ত্র, খাদ্যপণ্য, চামড়াজাত সামগ্রী সহ ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা ধরনের পণ্য স্থান পেয়েছে। দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি আধুনিক নকশার পণ্যও দর্শনার্থীদের আকর্ষণ করছে। মেলা চলবে আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রচারণা বিষয়ে সিরাজগঞ্জে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা পালন করতে হবে। বিশেষত ইমাম ও খতিবদের সোচ্চার হতে হবে, কারণ জনগণ তাদের উপর আস্থা রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রেফাত। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এছাড়া সভায় চলন বিলে অবৈধভাবে পাখি শিকার রোধ
শামুক ঝিনুক উত্তোলন সহ চলন বিলের জীববৈচিত্র্য রক্ষা করতে মনিটরিং কার্যক্রম জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।